আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছে। আপনারা সর্বপ্রথম সবাই এই ভিডিওটাকে শেয়ার করে নেবেন, লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপডেটেড রাখবেন, কেউ বাদ যাবেন না। সেই ব্রেকিং নিউজটা হচ্ছে, আমরা গোপন সূত্রে অর্থাৎ বিশ্বস্ত সূত্রে জানতে পারি তহিদ আফ্রিদিকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই খুনি 24-এর খুনি শহীদদের রক্তের উপরে যারা গাদ্দারি করে এই তহিদ আফ্রিদিকে আজকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে। তার নাম আমি যদি বলি, আপনারা নিশ্চয়ই আগেও তার নাম শুনেছেন। তিনি হচ্ছেন বিকাশ নূর, যিনি বর্তমানে বিএনপি থেকে প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। এবং শুধু তাই না, এই বিষয়টাকে এত সিক্রেটলি তারা রাখছে যাতে করে কেউ না জানতে পারে, এই মুহূর্তে কোনোভাবে যেন অস্থিতিশীল তৈরি না হয়। কিন্তু যার মাধ্যমে আমাদের কাছে এই তথ্যটি এসেছে, 99% শিওর হয়ে আমি কথাটা আপনাদের কাছে বলছি। আপনি একটা জিনিস দেখেন, হয়তোবা আপনারা দেখেছেন, সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি হচ্ছে বিচারক যদি এই তহিদ আফ্রিদিকে না ছাড়ে, না জামিন দেয়, তাহলে তাকে বদলি করা হবে, এমন হুমকি দিয়েছে বিকাশ নূর। আর সেটি সাংবাদিক ইলিয়াস তার পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে। আজকে এই বিকাশ নূর তার ফেসবুক স্ট্যাটাস বিশাল করে সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্পর্কে বাজে মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে? উবার ড্রাইভার, তারপরে নিকৃষ্ট, হ্যান অনেক বড় একটি স্ট্যাটাস দিয়েছে, যেটা আপনারা অনেকেই দেখেছেন, নিশ্চয়ই এটি অবগত আছেন। কিন্তু কেন লিখেছেন এই কথাটি? যখনই সাংবাদিক ইলিয়াস বলেন তহিদ আফ্রিদিকে ছেড়ে দিয়েছে বা ওই বিচারককে হুমকি দিয়েছে, সেটি যখন প্রকাশ করেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি রাগ ক্ষোভ ঝেড়েছে ফেসবুক পোস্টের মধ্য দিয়ে। আপনি খেয়াল করেন যে সমস্ত ভাষায় তিনি ব্যবহার করেছেন, স্পেশালি তার ফেসবুক পোস্টে একজন প্রতিমন্ত্রী কিংবা এমপি এই ধরনের কথা কিংবা পোস্ট করতে পারে কিনা, কিংবা তার সাথে মানায় কিনা। তো অতএব এই পোস্টের মধ্য দিয়ে আমি নিশ্চিত হতে পারি যে তিনি একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়ার কারণেই এইটা আমাদের শুনতে হচ্ছে। আপনি দেখেন, একজন প্রতিমন্ত্রী সে যদি বাংলাদেশে হয়ে থাকে, এটি হচ্ছে ঝড়ে বক মারা গিয়েছে। এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, যারা জুলাই হত্যাকারীর সহযোগিতা এবং এই সহযোগীদেরকে যারা ছাড়িয়ে নিতে সহযোগিতা করেছে, তাদের তো আরো কঠিন বিচার হবে। তারা মনে করেছে বাংলাদেশের এমপি মন্ত্রী হলেই তাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা। আসলে বিষয়টা তা না। এই দেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের। জনগণ এই বিষয়টি আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। ইলিয়াস হুসাইন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই তথ্যগুলো শুধু 1% আনসিওরিটির কারণে এই তথ্যটি প্রকাশ হচ্ছে না, কিন্তু 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি তহিদ আফ্রিদি বের হয়ে গিয়েছে। তো অতএব যারা সহযোগিতা করেছে, স্পেশালি বিকাশ নূর, একটা বিশাল অ্যামাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে তার সাথে, 3 থেকে 4 কোটি টাকাও কথা শোনা যাচ্ছে যে ট্রানজ্যাকশন হয়েছে। হওয়ার কারণে এর বিনিময় এই খুনি, যাদের জীবনের বিনিময় আজকে বিএনপি সহ এই বাংলাদেশে যারা খুনগুম হয়েছে, তারা স্বাধীন হয়েছে, আজকে তারা এই নেগোসিয়েশন করতেছে এই খুনিদেরকে জেল থেকে বের করে। অতএব বাংলাদেশের মানুষ 24-এ আন্দোলন করে টায়ার্ড হয়ে যায় না। কারণ হচ্ছে এমপি মন্ত্রী যারা এই জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে, মনে রাখবেন তাদের হাল খুবই খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ এই ভিডিও আপনারা সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। সবাইকে অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ থাকবে। আর আমি মোহাম্মদ হিমেল, ইনশাল্লাহ আপগ্রেড কোনো নিউজ থাকলে সেটা নিয়ে আসবো। আমরা অপেক্ষা করব ইলিয়াস হুসাইনের ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।